সুন্দর হতো একটা রেসিপি দিয়ে যদি পেট ভরে ভাত খাওয়া যায়, কী দরকার আর মাছ গোছ খাওয়ার। কত সুন্দর দেখলে মন ভরে যায়, পেটটাও ভরে যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করব কচু। এত সুন্দর কচুটাকে আগে ফ্রেশ করে ধুয়ে নিলাম। এখন কুড়ের ভিতরে দিয়ে দেবো ভাপ দেওয়ার জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আর কিছু আদা বাটা আর গরম মশলা, তেজপাতার সাথে দিয়ে দেবো হলুদ আর লবণ। এখন কিছু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের সময়ের জন্য। কচুটা যেন সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। কত সুন্দর সিদ্ধ হয়ে একদম ভাজা ভাজা করতে হবে। যতটা পানি আছে ওই পানিটা পুরোটা পানিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন ঢেলে নিয়ে এই কুড়ের ভিতরে আবার কচুটা বাগার দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরা কিছুটা, তারপর দিয়ে দেবো কিছুটা শুকনো মরিচ, জিরাটা দিলে একটু ঘ্রাণ আসে আর শুকনো মরিচের ঘ্রাণটা অনেকটাই ভালো লাগে, যে কোনো শাক সবজিতে দিলে একটু ভালো লাগে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে যখন লাল কালার চলে আসবে তখন কচুটা আবার দিয়ে দেবো। এখন কত সুন্দর কালার চলে আসছে। একবারে ভাজা ভাজা করতে হবে শুকনো করে। এখন দিয়ে দেবো কিছুটা লেবুর পাতা। লেবু পাতাটা দিলে অনেকটা ঘ্রাণ আসে, একদম পেট ভরে ভাত খাওয়া যাবে গরম ভাতের সাথে। এখন আমি গরম ভাত আর তরকারিটা নিয়ে নিলাম। মাশাআল্লাহ, অনেকটাই মজার একটা রেসিপি রান্না করলাম। সাথে লেবুর রসটা দিয়ে দেবো, কারণ কচুটার ভিতরে যতটা টক দিবেন ততটাই ভালো লাগে। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।